বাংলাদেশ আজ এমন একটি ঘটনার মুখোমুখি হয়েছে যা শুনলে আপনার শরীরে কাঁটা দিয়ে উঠবে। মাত্র 2 বছরের একটি শিশু অন্ধকার ঠান্ডা 50 ফুট গভীর নলকূপের তলায়, আর উপরে হাজারো নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছে মানুষ। সে কি বাঁচবে নাকি দুঃস্বপ্নে পরিণত হবে এই রাত? ওই এলাকাটাকে ভাইব্রেশনের আওতামুক্ত রেখে আমরা কাজ করেছিলাম। 32 ঘন্টা ধরে চলছে সবচেয়ে ভয়ানক, সবচেয়ে কঠিন উদ্ধার অভিযান। অক্সিজেন পাঠানো হচ্ছে নিচে, ক্যামেরা নামানো হচ্ছে, কিন্তু শিশুটি নড়ছে তো, বেঁচে আছে তো? আজকের ভিডিওতে আপনি দেখবেন সেই মুহূর্তগুলো যা পুরো বাংলাদেশ কাঁদিয়েছে। একবার ভেবে দেখুন, অন্ধকারে আটকে আছে মাত্র 2 বছরের একটি শিশু, উপরে হাজারো মানুষের কান্না, মিনিটে মিনিটে সময় ফুরিয়ে যাচ্ছে, আর নলকূপের ভেতর থেকে ভেসে আসছে শুধু নিস্তব্ধতা। ফায়ার সার্ভিসের টিম দৌড়ে আসছে, রাতভর পাগলের মতো চেষ্টা করছে। অক্সিজেন নামানো হচ্ছে, ক্যামেরা নামানো হচ্ছে, কিন্তু শিশুটির শরীর দেখা যাচ্ছে না। এই রাত বাংলাদেশ কখনোই ভুলবে না। ঘটনাটি ঘটেছে রাজশাহীর তানোর এলাকায়। খেলতে খেলতে শিশুটি বাড়ির আঙিনায় থাকা গভীর নলকূপের পাশে আসে। কয়েক সেকেন্ডের মধ্যে অসাবধানতায় শিশুটি হঠাৎ নিচে পড়ে যায়, প্রায় 50 ফুট গভীরতার নলকূপে। ঘটনাটি চোখের পলকেই ঘটে। পরিবারের কেউ বুঝে উঠতে পারেনি কি হচ্ছে। শিশুটির কান্না চিৎকার শোনার পর পরিবারের সবাই দৌড়ে আসে এবং সাথে সাথে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে হাজির হয় ফায়ার সার্ভিসের একটি টিম, কিন্তু নলকূপটি অন্তত সরু ও গভীর হওয়ায় উদ্ধার কাজ হয়ে উঠে অত্যন্ত কঠিন। উদ্ধারকর্মী প্রথমে নলকূপের মধ্যে অক্সিজেন পাইপ নামিয়ে দেওয়া শুরু করেন যাতে শিশুটি শ্বাস নিতে পারে। এরপর মাইক্রো ক্যামেরা নামিয়ে তার স্থান পর্যবেক্ষণ করা হয়। সারা রাত চলছে ড্রিলিং, কাটিং এবং সেফটি চেম্বার তৈরি। একটাই লক্ষ্য, শিশুটিকে জীবিত ফিরিয়ে আনা। কিন্তু প্রতিটি ঘন্টা যেন উঠেছিল দীর্ঘ যন্ত্রণার সময়। 32 ঘন্টা টানা পরিশ্রমের পর ফায়ার সার্ভিস শেষ পর্যন্ত শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয়। সবাই অপেক্ষা করছিল একটি অলৌকিক ঘটনা, কিন্তু উপরে তোলার পর শিশুটির অবস্থা ছিল অত্যন্ত গুরুতর। সাথে সাথে তাকে অ্যাম্বুলেন্স করে হাসপাতালে নেওয়া হয়। ডাক্তার শিশুটিকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন, কিন্তু শেষ পর্যন্ত দীর্ঘ সময় অক্সিজেনের অভাবে শিশুটি আর ফিরিয়ে আনা সম্ভব হয়নি। শিশুটির মৃত্যুর খবর ভেঙে পড়ে তার পরিবার। ছেলেকে আঁকড়ে ধরে মায়ের আজাহারি কান্না ভেঙে পড়ে চারপাশ। বাবার চোখে ছিল অসীম ব্যথা, অসহায়তা। এই ঘটনায় ভিডিও, ছবি, লাইভ রেস্কিউ সবকিছু দেখে পুরো বাংলাদেশ শোকহত হয়ে পড়ে। সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার মানুষ সমবেদনা জানিয়ে শিশুটির পরিবারের প্রতি। আগামীকাল শুক্রবার 10টায় গ্রামের মাঠে শিশুটির জানাজা অনুষ্ঠিত হবে। হাজার মানুষ সেখানে জড়ো হওয়ার প্রস্তুতি নিচ্ছে। একটাই কথা, এই ছোট ফেরেশতাকে আল্লাহ তাআলা জান্নাত নসিব করুক। বন্ধুরা, এই ভিডিওটি তৈরি করা খুবই কষ্টকর ছিল। একটি শিশুর মৃত্যু কেবল একটি পরিবারের নয়, পুরো জাতির বেদনা। এমন দুর্ঘটনা যেন কারো পরিবারের সাথে না ঘটে, এটাই আমার প্রার্থনা। ভিডিওটি শেয়ার করুন যেন সবাই সাবধান হয় এবং বোরহল বা গভীর কূপের পাশে ছোট শিশুদের আর কখনো না যেতে দেওয়া হয়।